জানো বন্ধু, যদি কাউকে ভালোবেসে কষ্ট দিতে না চাও তাহলে তাকে কখনো বিয়ে করো না। আর যদি কাউকে ভালোবেসে বিয়েই করতে চাও তাহলে তার দেওয়া কষ্টকে হাসি মুখেই গ্রহণ করে নাও। এটা কেন বললাম, চলো তাহলে একটু বুঝিয়ে বলি। দেখো, এই কথাটার একটা কিন্তু মানে আছে। যদি এই মানেটা কেউ ঠিকঠাকভাবে বুঝতে পারে তাহলে আমাকে কখনো নেগেটিভ কমেন্ট করবে না। দেখো, আমরা যে মানুষটিকে বিয়ে করি তাকে পছন্দ করে ভালোবেসেই তো করি এবং তার সাথে আজীবন থাকার শপথটাও গ্রহণ করি। কিন্তু তুমি যদি একটু ভালোভাবে দেখো, তাকে আমরা কখনো না কখনো কোনো না কোনোভাবে কষ্টই দিয়ে ফেলি, ঠিক কি না? এবার তোমরা হয়তো আমাকে এটা বলবে, দিদি ভাই এটা কি বলছো, তাহলে কাউকে ভালোবাসলে তাকে বিয়ে করব না বা বিয়ে করার স্বপ্ন দেখবো না, এটা কেমন কথা? অবশ্যই বিয়ে করবে, অবশ্যই বিয়ে করার স্বপ্ন দেখবে। একটা বিবাহিত জীবন তখনই সম্পূর্ণ হবে, একটা বিবাহিত জীবন তখনই সুখের হবে, সুন্দর হবে, যখন একে অপরের জন্য স্যাক্রিফাইস করবে, একে অপরের জন্য বাঁচবে, একে অপরের জন্য লড়াই করবে, একে অপরের জন্য আজীবন একে অপরের পাশে থাকবে। তখনই একটা বিবাহিত জীবন সুখের হবে। আর এত কিছু করতে গেলে একে অপরের থেকে দেওয়া কষ্টকে হাসি মুখে গ্রহণ তোমাকে করতেই হবে। এটাই ফ্যাক্ট বন্ধু। তাই বলছি, যদি এমনটা ভাবো আমি কাউকে ভালোবাসি কিন্তু তাকে আমি এতটুকু কষ্ট দিতে চাই না, তাহলে তাকে তার মতন ছেড়ে দাও, তার জীবনটা সে নিজের মতন করে সাজিয়ে নিক। তুমি তো তাকে কখনো কষ্ট দেবে না। কিন্তু যদি এটা বলো আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব, আজীবন তাকে নিয়েই থাকবো, তাহলে তার দেওয়া কষ্টকে হাসি মুখে গ্রহণ করতেই হবে। তবেই তো ভালোবাসাটা সার্থক। একে অপরের পাশে থাকলে একে অপরের দেওয়া কষ্টটাকেও কখনো কষ্ট বলে মনে হবে না, যদি দুজনেই দুজনের পাশে আজীবন থাকতে পারো। তো এটা মাথায় রেখো, তাহলে কাউকে ভালোবেসে বিয়ে করো না, কোনো দোষ নেই, কোনো ভুল নেই, যদি একে অপরের পাশে ঠিকঠাকভাবে থাকতে পারো। তো দেখবে একটা বিবাহিত জীবন তখনই ধন্য হবে, ভালোবাসাটাও সার্থক হবে।